ফেলেছি ইলিশ মাছের কোরমা। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। ঘি, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন, চিনি, গুঁড়ো গরম মশলা, ঘি। আর তার সাথে লাগছে 5 থেকে 7 পিস ইলিশ মাছ ও টক দই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে সব মশলা মাখিয়ে নিতে হবে। তার জন্য প্রথমেই ফ্যাটানো টক দই ইলিশ মাছের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ফ্যাটানো টক দই দেওয়া হয়ে গেলে তার মধ্যে একে একে নুন দিয়ে দিতে হবে। তারপর চিনি দিয়ে দিতে হবে। তারপর গুঁড়ো গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে 2 চা চামচ। তারপর কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো ঝাল মতো দিয়ে দিতে হবে। তারপর 2 চা চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর সবকিছু দেওয়া হয়ে গেলে সব মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছ মশলার সাথে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর গ্যাসে কড়া বসিয়ে কড়ার মধ্যে সরষের তেল ও ঘি গরম হতে দিতে হবে। তার মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়ায় দিয়ে দিতে হবে। দেখুন কড়াটা কিন্তু গরম হয়ে এসছে। এবার একে একে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। তারপর যেমন কিছুক্ষণ আগে বললাম কড়া গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। চলুন তাহলে মাছগুলো একে একে আমরা দিয়ে দিই। মাছ ছাড়ার সময় খেয়াল রাখবেন গ্যাস যাতে মিডিয়াম ফ্লেমে থাকে। বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু মাছ পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। সব মাছগুলো কড়ায় দেওয়া হয়ে গেলে বেঁচে থাকা মশলাগুলো মাছের ওপর থেকে দিয়ে দিতে হবে।
ফুটতে দিতে হবে। মাছগুলো ফুটে আসলে এইবার যে ফ্যাটানোর টক দই বাটিটা ছিল তার মধ্যে জল দিয়ে সেই বাটিটার জল কড়াতে দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর যখন মাছটা এরকম মাখা মাখা হয়ে আসবে, গ্যাস হালকা আঁচে করে এইভাবে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি ইলিশ কোরমা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দেখুন, আপনার আমার সকলের প্রিয় ইলিশ কোরমা একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একবার রান্না করার অনুরোধ রইল। ও চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।